হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। টেস্ট প্রিপারেশন সেন্টারের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আপনাদের সাথে আলোচনায় আছি আমি শরীফ রাসেল। তো স্ক্রিনে আপনারা কতগুলো ভালো ফিলার্স দেখতে পাচ্ছেন। এগুলোকে বলা হয় গ্যাপ ফিলার, অর্থাৎ এক্সামিনার যখন আপনাকে কোনো কঠিন কোয়েশ্চেন করবে আর আপনার মাথায় পর্যাপ্ত আইডিয়া থাকবে না, তখন আপনি এই ফিলারগুলো ব্যবহার করতে পারবেন এবং আপনার ওভারঅল ফ্লুয়েন্সি মেনটেন করে ভালো স্কোর অর্জন করতে পারবেন। তো এই ফিলারগুলো নিয়ে আলোচনার পূর্বে চলুন আমরা কতগুলো ব্যাড ফিলার্স দেখি যা আপনার স্কোরকে ক্ষতিগ্রস্ত করবে। আমরা স্ক্রিনে কতগুলো ব্যাড ফিলার্স দেখতে পাচ্ছি। তো প্রথম ব্যাড ফিলার্সটি হলো আর দ্বিতীয় ব্যাড ফিলার্সটি হলো তৃতীয় ব্যাড ফিলার্সটি হলো ইউনো যদি আপনি বারবার ব্যবহার করেন তখন এটা একটা ব্যাড ফিলার, বা লাইক শব্দটা যদি আপনি বারবার ব্যবহার করেন তাহলে এটা একটা ব্যাড ফিলার্স। অর্থাৎ কোনো প্রশ্ন করলো আপনি বললেন এইগুলো আপনার স্কোরকে ক্ষতিগ্রস্ত করবে। তাহলে গুড ফিলার্স গুলো আমরা কিভাবে ব্যবহার করব এখন আমরা এটা দেখব। স্ক্রিনে আমরা প্রথম যে গুড ফিলারটি দেখছি সেটা হলো দ্যাটস অ্যান ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটি একটি চমৎকার প্রশ্ন। কোনো প্রশ্ন ইন্টারেস্টিং হলে এটা আপনি ব্যবহার করতে পারবেন। দ্বিতীয় ফিলার্সটি হলো অনেস্টলি আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর। সত্যি বলতে আমি এর আগে কখনো এটি নিয়ে ভাবিনি। তৃতীয় ফিলারটি হলো দ্যাটস আ গুড পয়েন্ট। এটা একটা ভালো পয়েন্ট, এটা একটা ভালো দিক, এটা একটা ভালো প্রশ্ন। এটা বলার জন্য আমরা দ্যাটস এ গুড পয়েন্ট ব্যবহার করতে পারবো। তারপর দিয়েছি দ্যাটস এ টাফ কোয়েশ্চেন, গিভ মি আ সেকেন্ড। এটা একটা কঠিন প্রশ্ন, আমাকে একটু সময় দিন। কোনো প্রশ্ন কঠিন হলে আমরা এটা ব্যবহার করব। দ্যাটস এ গুড কোয়েশ্চেন, এটা একটা ভালো প্রশ্ন, আই নিড এ সেকেন্ড টু থিঙ্ক অ্যাবাউট ইট। এটা নিয়ে ভাবতে আমার 1 সেকেন্ড সময় লাগবে। কোনো কোয়েশ্চেন খুব ট্রিকি হলে আপনি বলবেন দ্যাটস আ ট্রিকি কোয়েশ্চেন, লেট মি কনসিডার ইট ফর আ মোমেন্ট। কোনো বিষয়ে নিশ্চিত না হলে আপনি বলবেন টু বি অনেস্ট আই এম নট শিওর বাট। এটা বলে আপনি আপনার আনসারটাকে প্রদান করবেন। এছাড়াও আপনি ব্যবহার করতে পারেন লেটস সি, আচ্ছা ভেবে দেখা যাক। এটা বলে আপনি আনসারগুলো দিবেন। তো এটা আপনার ওভারঅল ফ্লুয়েন্সি মেনটেন করতে হেল্প করবে। এগুলো খুবই চমৎকার এবং সুন্দর ফিলার্স যা আপনার স্কোর বাড়াতে হেল্প করবে। তাহলে এখন আমরা দেখব যে এগুলো কি সব ধরনের কোয়েশ্চেনে ব্যবহার করব না কোন কনটেক্সটে ব্যবহার করব। তাহলে চলুন আমরা কোয়েশ্চেনগুলোকে একটু কনসিডার করি। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি আমাদেরকে জিজ্ঞেস করছে যে হোয়াট ডু ইউ এনজয় মোস্ট অ্যাবাউট ইউর হোম টাউন। আপনার হোম টাউনের কোন বিষয়টিকে আপনি সবচেয়ে বেশি উপভোগ করেন। হঠাৎ করে এই কোয়েশ্চেন করলে আপনি আটকে যেতে পারেন। তো আপনি আইডিয়া জেনারেট করার জন্য বলবেন দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এটা বলে তারপর আপনি আনসারটা দিবেন। অথবা আপনাকে যদি জিজ্ঞেস করা হয় হাউ ডু ইউ থিঙ্ক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সেস আওয়ার ডেইলি লাইফ, তাহলে আপনি কি করবেন, চিন্তা করার জন্য একটু সময় নেওয়ার জন্য আপনি বলবেন দ্যাটস এন ইন্টারেস্টিং কোয়েশ্চেন। তারপর আপনি ইন্টারেস্টিং ওয়েতে আনসারটা প্রদান করবেন। তো পজ দিয়ে দুটো আনসারই আপনি পড়ে নিতে পারেন। এই স্লাইডের প্রথম কোয়েশ্চেনটি হলো হোয়াটস ইউর ফেভারিট ওয়ে টু স্পেন্ড আ উইকেন্ড। আপনার সাপ্তাহিক ছুটির দিন এটা অতিবাহিত করার জন্য আপনার প্রিয় ওয়ে কোনটা। তো আপনি বলতে পারেন অনেস্টলি আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর। সত্যি বলতে আমি এর আগে এটি নিয়ে কখনো ভাবিনি। এটা বলে আপনি কি করবেন, আপনার আনসারটাকে কন্টিনিউ করবেন। অথবা আপনাকে যদি বলা হয় যে হোয়াই ডু সাম পিপল এনজয় এক্সট্রিম স্পোর্টস। এটা একটা কঠিন কোয়েশ্চেন। আপনাকে জিজ্ঞেস করলো যে কেন কিছু লোক যে চরম যে খেলাধুলা আছে সেটা পছন্দ করে, বা এক্সট্রিম স্পোর্টস যেমন কিক বক্সিং হতে পারে, আপনার রেসলিং হতে পারে, এগুলো কেন এনজয় করে। তো আপনি আনসারটা এভাবে শুরু করতে পারেন অনেস্টলি আই হ্যাভ নেভার থট অ্যাবাউট দ্যাট বিফোর। এটা বলে আপনি আপনার আনসারটাকে কন্টিনিউ করতে পারেন। তো যেহেতু আজকে আমরা দেখাচ্ছি যে কোনো কোয়েশ্চেনে আটকে না গিয়ে কিভাবে আপনি গ্যাপটাকে ফিল করবেন, এই ফিলার্সগুলো ব্যবহার করবেন, এই জন্য পুরো আনসারটি আপনারা নিজেরা পড়ে নিন। এই স্লাইডে আমরা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি যে বলা হয়েছে হাউ ডু ইউ ইউজুয়ালি স্পেন্ড ইউর ইভিনিংস আফটার ওয়ার্ক অর স্কুল। তো আমরা এটাকে বলেছি দ্যাটস আ গুড পয়েন্ট। অর্থাৎ এখানে আমি বললাম প্রশ্নটাকে অ্যাপ্রিসিয়েট করলাম যে এটা একটা ভালো প্রশ্ন, হ্যাঁ এটা বলে আমরা অ্যাপ্রিসিয়েট করলাম। অথবা আপনাকে যদি জিজ্ঞেস করে যে হোয়াট আর দ্য বেনিফিটস অফ লার্নিং আ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ। সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখার যে বেনিফিটস যেটা আছে সেটা কি, আপনি কিভাবে শুরু করতে পারেন, আপনি বলতে পারেন দ্যাটস এ গুড পয়েন্ট। এটা একটা ভালো কোয়েশ্চেন। এটা বলে আপনি কি করতে পারেন, আনসারটাকে কন্টিনিউ করতে পারেন। দ্যাটস এ গুড পয়েন্ট এটার অর্থ এটা একটা ভালো দিক, এটা একটা ভালো পয়েন্ট, এটা একটা ভালো যুক্তি। আপনি কোনো কিছুতে এগ্রি করছেন এমনটা বোঝাতেও দ্যাটস এ গুড পয়েন্ট ব্যবহার করা যাবে।
এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে হোয়াট ইজ ইউর ফেভারিট ওয়ে টু রিল্যাক্স, আপনার আরাম করার সবচেয়ে প্রিয় উপায় কোনটা। তো হঠাৎ করে আপনি আটকে যেতে পারেন, তাই হচ্ছে আপনি কি করবেন, বলবেন দ্যাটস আ টাফ কোয়েশ্চেন, গিভ মি আ সেকেন্ড, এটা বলতে পারেন। অথবা আপনাকে যদি কোয়েশ্চেন করা হয় হোয়াট আর দ্য চ্যালেঞ্জেস অফ লিভিং ইন আ মাল্টিকালচারাল সোসাইটি, বহু সাংস্কৃতিক সমাজে বাস করার চ্যালেঞ্জগুলো কি কি, আপনি বলতে পারেন দ্যাটস আ টাফ কোয়েশ্চেন, গিভ মি আ সেকেন্ড, এটা বলে আপনি আপনার আনসারটা প্রদান করতে পারেন। তো পজ দিয়ে আনসারগুলো আপনি কাইন্ডলি দেখে নিন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন বলা হয়েছে হাউ ক্যান গভর্নমেন্টস এনকারেজ পিপল টু ইউজ পাবলিক ট্রান্সপোর্ট, সরকার কিভাবে জনগণকে পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহারে উৎসাহিত করতে পারে। তো আমরা বলতে পারি দ্যাটস আ গুড কোয়েশ্চেন, আই নিড আ সেকেন্ড টু থিঙ্ক অ্যাবাউট, এটা একটা ভালো প্রশ্ন, এটা নিয়ে ভাবতে আমার 1 সেকেন্ড সময় লাগবে। তো এটা বলে আপনি আপনার আনসারটা দিতে পারেন। এই স্লাইডে আমরা একটা ট্রিকি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে ওয়াই ডু ইউ থিঙ্ক সাম পিপল প্রেফার টু ওয়ার্ক ইন টিমস while others prefer to work alone, কিছু লোক টিমে কেন কাজ করতে পছন্দ করে, অন্যরা কেন হচ্ছে একা কাজ করতে পছন্দ করে। তো আপনি যদি আটকে যান প্রশ্নটাতে, একটু সময় নিয়ে আপনি এভাবে বলতে পারেন দ্যাটস আ ট্রিকি কোয়েশ্চেন, এটা একটা চালাকিপূর্ণ কোয়েশ্চেন, লেট মি কনসিডার ইট ফর এ মোমেন্ট, এটা নিয়ে আমাকে একটু ভাবতে দিন। তাহলে আপনি কি করতে পারবেন, এই কোয়েশ্চেনটির উত্তর দিতে পারবেন, বা এক মুহূর্তের জন্য বিবেচনা করা যাক, এটা বলে আপনি আপনার উত্তরটাকে রেডি করে ফেলবেন বা আনসার দিবেন। এই স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বলা হয়েছে হাউ হ্যাজ গ্লোবালাইজেশন এফেক্টেড কালচারাল ডাইভার্সিটি, সাংস্কৃতিক বৈচিত্র্যকে গ্লোবালাইজেশন কিভাবে প্রভাবিত বা ক্ষতিগ্রস্ত করেছে। তারপর আমরা কি করেছি, বলেছি টু বি অনেস্ট, সত্যি বলতে, আই এম নট শিওর, আমি নিশ্চিত না, বাট বলে এখানে আপনি আপনার আনসারটাকে তুলে ধরবেন। তো আমরা এই গ্যাপ ফিলারটা এখানে ব্যবহার করেছি, আপনারা উত্তরটা পড়ে নেবেন। আমাদের লেকচারের সর্বশেষ গ্যাপ ফিলার হলো হাউ ক্যান টেকনোলজি এফেক্ট রিলেশনশিপ বিটুইন পিপল, মানুষের মধ্যে যে হচ্ছে সম্পর্ক সেটাকে টেকনোলজি কিভাবে প্রভাবিত করতে পারে। আমরা আনসার শুরু করেছি লেটস সি, আচ্ছা ভেবে দেখা যাক। তো এটা বলে আপনি আনসারটা শুরু করবেন, এভাবে আপনি কি করবেন, আনসারটা প্রদান করবেন। তো ডিয়ার লার্নার্স, আজকের লেকচারে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ গ্যাপ ফিলার শিখলাম। এই গ্যাপ ফিলারগুলো আপনার ওভারঅল ফ্লুয়েন্সি মেনটেন করতে এবং আইডিয়াকে সুন্দরভাবে বলতে হেল্প করবে। তাই যখনই আপনি সময় পান এইগুলোকে পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে আপনার বন্ধু বান্ধবের সাথে। আজকের লেকচারটি ভালো লাগলে আপনারা কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আর কোন বিষয় নিয়ে আপনি আমার লেকচার দেখতে চান তাও কমেন্টে জানাতে পারেন। আর টেস্ট প্রিপারেশন সেন্টারে আপনাদেরকে প্রতি শুক্রবার বিকেল 4টায় আমি একটি রাইটিং এর ক্লাস নিয়ে থাকি, ক্লাসটিতে আমন্ত্রণ জানাচ্ছি। তো সবার জন্য অনেক শুভকামনা, এবং ফার্মগেট বা তার আশেপাশে যারা আছেন তারা টেস্ট প্রিপারেশন সেন্টারে সরাসরি আমার সাথে দেখা করতে আসতে পারেন। তো সবার জন্য অনেক শুভকামনা, সবাই অনেক ভালো থাকবেন।